এই গাছটাকে দেখেন তো, দেখতে প্রায় মটরশুঁটি গাছের মতো। আসলে এটাও একটা ডাল জাতীয় শস্য। এটা হচ্ছে ফেবা বিন। আমরা বাংলাতে এটাকে বেজর কালাই নামে চিনি। এই ফেবা বিন বা ব্রড বিন যেটা, এটা বিদেশে কিন্তু খুবই জনপ্রিয় একটি ডাল শস্য বা হচ্ছে একটি খাবার। কারণ হচ্ছে ফেবা বিনে প্রচুর পরিমাণ নিউট্রিয়েন্ট থাকে এবং বিশেষ করে আয়রন, ম্যাগনেসিয়ামের মতো আয়ন ভর্তি থাকে এই ফেবা বিনে। ফেরাবিনের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে, যেই ধরনের রোগীরা ক্রনিক ডিজিজে আক্রান্ত এবং হসপিটালে অনেক দিন ধরে থাকেন, তাদের ক্ষেত্রে খাবারে আমরা ফেরাবিনকে সংযুক্ত করতে দেখি। এবং ফেরাবিনের মধ্যে প্রচুর পরিমাণ অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে এবং এর ইমিউন সিস্টেমকে বুস্ট আপ করার ক্ষেত্রে প্রচুর গুরুত্ব দিয়ে থাকে। যেহেতু রোগীদের মধ্যে ইমিউন সিস্টেম দুর্বল থাকে, তারা বিভিন্ন ধরনের খাবার খেতে পারে না, সেই ক্ষেত্রে তাদেরকে এই ফেরাবিনকে সাজেস্ট করা হয়। এছাড়াও আমাদের দেশে খুবই জনপ্রিয় ছিল আগে, এবং বর্তমানে এটা চাষাবাদকে বৃদ্ধি করার চেষ্টা করা হচ্ছে। এবং সয়াবিন হচ্ছে আপনার ফ্যাবাসি ফ্যামিলির অন্তর্ভুক্ত, অর্থাৎ এটা লিগিউমিনেসি পরিবারভুক্ত একটি গাছ। অর্থাৎ এই সয়াবিনও কিন্তু অন্যান্য ডাল শস্যের মতো রুটে নোডিউল ফর্ম করে এবং মাটিতে নাইট্রোজেন ফিক্সেশন করে। ফলে আপনি যদি সয়াবিন চাষ করেন, মাটির উর্বরতাও কিন্তু বৃদ্ধি পাবে।